আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে আবার স্ট্যাটিস্টিক্সের আরেকটা ক্লাসে চলে আসছে। সো দেখি আজকের ক্লাসটা কীভাবে হয়েছে। আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হলো কোরিলেশন। কোরিলেশনের 3টা পদ্ধতির ম্যাথ, আজকে 3 নাম্বার পদ্ধতির ম্যাথ আমরা দেখতেছি। গত ক্লাসগুলোতে আমরা 2টা পদ্ধতির ম্যাথ শেষ করছি। একটা হলো প্রথমে হলো আমাদের শুধুমাত্র কোরিলেশন, অর্থাৎ কী কয় কার্ল পিয়ারসন্সের কোরিলেশন শেষ করছি। 2 নম্বরে আমাদের যে পদ্ধতি ছিল সেটা হলো স্পিয়ারম্যানস কোরিলেশন, স্পিয়ারম্যানস র্যাঙ্ক কোরিলেশন শেষ করছি 2 নম্বর পদ্ধতি। আজকে হলো 3 নম্বর পদ্ধতি কনকারেন্ট ডেভিয়েশন মেথড। আমাদের 3 নম্বর পদ্ধতি কী ছিল? কনকারেন্ট ডেভিয়েশন মেথড। আজকে 3 নম্বর পদ্ধতির আমরা ম্যাথ দেখি। সো এখানে আমাদের বলছে ক্যালকুলেট দ্য কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বাই ইউজিং কনকারেন্ট ডেভিয়েশন মেথড। কীভাবে নির্ণয় করতে বলছে? কোরিলেশনের মাধ্যমে কনকারেন্ট ডেভিয়েশন মেথড। আমাদের কোশ্চেনে বলে দেবে কোন মেথডে ম্যাথ করার জন্য। তো এটা হচ্ছে কনকারেন্ট মেথডে বলে দিছে। এখন আসে আমাদের এক্স আর ওয়াইয়ের মানগুলো দেওয়া আছে। এখন আমাদের এটা সূত্রকে আগে সূত্রটা দেখতে হবে। সূত্র হচ্ছে তোমার আর সি মানে কি কনকারেন্ট ডেভিয়েশন, যেহেতু এটা সি সেজন্য বসছে। আর কোরিলেশনকে আর দ্বারা প্রকাশ করা হয়, আর সি হচ্ছে যেহেতু কনকারেন্ট ডেভিয়েশন সেজন্য সি বসছে এখানে। আর সি সমান সমান প্লাস মাইনাস রুট ওভার 2c মাইনাস এন ডিভাইডেড বাই এন। এটা হচ্ছে আমাদের সূত্রটা আবার দেখো, প্লাস মাইনাস রুট ওভার 2c মাইনাস এন ডিভাইডেড বাই এন। এটা হচ্ছে আমাদের কনকারেন্ট ডেভিয়েশনের সূত্র। হ্যাঁ, তাহলে এখানে সি মানে কি? সি মানে হচ্ছে ডিএক্স ডিওয়াই থেকে আমরা সি বা কনকারেন্ট ভ্যালু পাবো। অর্থাৎ ডিএক্স ডিওয়াই নির্ণয় করার পরে যেটা পাবো সেটা হচ্ছে সি বা কনকারেন্ট ভ্যালু। এটা আমরা সি কীভাবে পাবো? তাহলে ডিএক্স ডিওয়াই থেকে প্লাস মাইনাস করার পরে আমরা সি পেয়ে যাব। এখন আসি, এখন হচ্ছে এন কি? এন হচ্ছে নাম্বার অফ আইটেম বা নাম্বার অফ সাইন। এখানে কী হবে? নাম্বার অফ সাইন। এই যে যতটা সাইন আছে ততটা এন হবে। এখানে কিন্তু আমাদের এক্সের মান কিন্তু নাম্বার অফ ভেরিয়েবল বা আইটেম না। এখানে আমাদের এন মানে হচ্ছে যতটা সাইন আছে ততটা এনের মান হবে। ওকে, এখন আসে আমাদের এটা কীভাবে করতে হবে। আমাদের যেহেতু ডিএক্স ডিওয়াই লাগবে, ডিওয়াই থেকে আমাদের কি ডিএক্স ডিওয়াই থেকে সি পাবো, সেজন্য সি নির্ণয় করার জন্য আমরা এ পর্যন্ত আসা লাগবে। তো এটা কীভাবে? প্রথমে আমরা এক্স থেকে ডিএক্স নির্ণয় করব। কি এক্স থেকে ডিএক্স নির্ণয় করব, তাহলে এখানে ডিএক্স আসবে। ওয়াই থেকে ডিওয়াই নির্ণয় করব, তাহলে এখানে ওয়াই আমরা ডিওয়াইয়ের মানগুলো লিখতে পারবো। তারপরে ডিএক্স আর ডিওয়াই গুণ করার পরে যেটা আসবে সেটাই হলো আমাদের ডিএক্স ডিওয়াই মান। ওকে, তাহলে আসি প্রথমে এক্সের মানগুলো আমরা সরাসরি এখানে বসালাম। তাহলে ডিএক্স কীভাবে নির্ণয় করব? আমরা দুইটার মধ্যে পার্থক্য করব। যেমন এই যে প্রথম আমাদের 10 আছে, 10 থেকে 25 বড়, 10 থেকে 25 বড় নাকি ছোট? 10 থেকে 25 বড়, তার মানে প্লাস হয়েছে। মনে রাখবা আমাদের যেটা থেকে শুরু হবে সেখানে কোনো সাইন হবে না, প্লাস মাইনাস সাইন হবে না। মনে রাখবা আবার একইভাবে আমাদের যেটা থেকে শুরু হবে, যেটা থেকে আমাদের কনকারেন্ট ডেভিয়েশনে ম্যাথ শুরু করবে সেটা থেকে আমাদের কোনো প্লাস মাইনাস সাইন হবে না। সেজন্য এখানেও কোনো সাইন হয়নি, এখানেও কোনো সাইন হয়নি, শুরুটাতে কোনো সাইন হবে না। ওকে, 2 নাম্বারটা থেকে আমাদের শুরু হবে। তাহলে 10 থেকে 25 বড় নাকি ছোট? বড় হলে প্লাস। 25 থেকে 80 বড় নাকি ছোট? বড় হলে প্লাস। 25 থেকে 80 যেহেতু বড়, প্লাস। এরপরে 80 থেকে 30 বড় নাকি ছোট? ছোট, সেজন্য মাইনাস। ওকে, আবার 30 থেকে 75 বড় নাকি ছোট? বড়, তার মানে প্লাস। 75 থেকে 82 বড় নাকি ছোট? বড়, সেজন্য প্লাস। এরপরে 82 থেকে আমাদের 90 বড় নাকি ছোট? বড়, সেজন্য প্লাস। আবার 90 থেকে 60 বড় নাকি ছোট? ছোট, সেজন্য মাইনাস। এরপরে 60 থেকে 65 বড় নাকি ছোট? বড়, সেজন্য আমাদের প্লাস। 65 থেকে 38 বড় নাকি ছোট? ছোট, সেজন্য মাইনাস। অর্থাৎ এগুলো প্রথমে দেখলে তোমরা এমনি ভয় পেয়ে যাও, কিন্তু আসলে কি এগুলো ভয়ের কিছু? এগুলো একদমই ইজি। অর্থাৎ আমাদের পূর্বেরটার সাথে পরবর্তীটার তুলনা করে যদি বড় হয় প্লাস, পূর্বেরটার সাথে পরবর্তীটার তুলনা করে যদি ছোট হয় তাহলে মাইনাস। ওকে, অর্থাৎ আগেরটার সাথে পরেরটার তুলনা করে যদি বড় হয় তাহলে প্লাস, আগেরটার সাথে পরেরটা যদি তুলনা করে ছোট হয় তাহলে মাইনাস। অর্থাৎ কনকারেন্ট ডেভিয়েশন সাইন, এগুলো এই সাইনগুলো প্লাস মাইনাস সাইন আমরা ইউজ করব। ঠিক একইভাবে ওয়াইয়ের ক্ষেত্রে প্রথমটাতে আমাদের কোনো প্লাস মাইনাস সাইন হবে না, কারণ শুরুটাতে কোনো প্লাস মাইনাস সাইন হবে না, এটা খালি থাকবে। তাহলে এখন আসি, 90 থেকে 50 বড় নাকি ছোট? ছোট, সেজন্য মাইনাস। 50 থেকে 95 বড় নাকি ছোট? বড়, প্লাস।
95 থেকে 60 বড় নাকি ছোট, ছোট সেজন্য মাইনাস। এরপরে 60 থেকে 70 বড় নাকি ছোট, বড় সেজন্য প্লাস। এরপরে 70 থেকে 60 বড় নাকি ছোট, ছোট সেজন্য মাইনাস। 60 থেকে 85 বড় নাকি ছোট, বড় সেজন্য প্লাস। এরপরে 85 থেকে 57 বড় নাকি ছোট, ছোট সেজন্য মাইনাস। 57 থেকে 52 বড় নাকি ছোট, ছোট সেজন্য মাইনাস। 52 থেকে 46 বড় নাকি ছোট, ছোট সেজন্য মাইনাস। ওকে, তাহলে এখন আসি এন এর মান আমাদের কত হবে এখানে। দেখো এক্স এর মান কিন্তু 10টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। এখানে এক্স এর মান কিন্তু 10টা, কিন্তু এখানে কি আমাদের এক্স এর মান এন এর মান হবে? আমরা আগে যে ম্যাথগুলো করছি সেগুলো কিন্তু নাম্বার অফ আইটেম আমরা কোনগুলো ধরতাম, এই যে এক্স এর মানগুলোকে ধরতাম, যতটা এক্স এর মান ততটা এন। কিন্তু আমরা যখন কনকারেন্ট ডেরিভেশন মেথড করব তখন আমাদের যতগুলো সাইন ততগুলো এন এর মান, যতগুলো সাইন ততগুলো এন এর মান। তার মানে এখানে একটা সাইন নাই, তাহলে কয়টা সাইন হবে? এন এর মান কত হবে? 9। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, তাহলে এন এর মান কত এখানে? 9। ঠিক একইভাবে এখানেও এন এর মান কত? 9। তার মানে আমরা এন এর মান পাইছি 9, এখানে আমরা 9 বসাবো। এখন আসি ডি এক্স আর ডি ওয়াই থেকে যেহেতু আমাদের সি নির্ণয় করা লাগবে, তাহলে এখন এগুলা আর এগুলো আমরা গুণ করব। যেমন এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাসে কী হয়? মাইনাস, সেই জন্য মাইনাস। এরপরে এখানে প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে কী হবে? প্লাস। এরপরে এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে কী হবে? প্লাস। এরপরে এখানে প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে কী হবে? প্লাস। এরপরে এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে কী হবে? মাইনাস। এরপরে এখানে প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস। এরপরে এখানে মাইনাস এখানে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস। এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস। এরপরে এখানে মাইনাস এখানে মাইনাস, তাহলে গুণ হয়ে কী হবে? প্লাস। অর্থাৎ এটার সাথে এটা গুণ করে যেটা আছে সে সাইনটা এখানে বসবে। প্লাস মাইনাসে মাইনাস, এরপরে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এগুলো আমরা এইভাবে গুণ করে এখানে বসাবো। বসানোর পরে আমরা সির মান বা কনকারেন্ট ভ্যালু পাবো। এখন আসি এখান থেকে আমরা কোনগুলো নেব। এইখানে মনে রাখবো মাইনাসগুলো কাউন্ট হবে না, মাইনাসগুলো কাউন্ট হবে না। এ মাইনাস একটা, এ মাইনাস একটা, এ মাইনাস একটা, এগুলো কাউন্ট হবে না। শুধুমাত্র যতটা প্লাস হবে কনকারেন্ট ভ্যালু হবে ততটা। তাহলে এখানে কয়টা প্লাস আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তার মানে কনকারেন্ট ভ্যালু কত? তাহলে এখানে 6। মনে রাখবা আমাদের এখানে যদি সবগুলোও মাইনাস আসে তাহলে কনকারেন্ট ভ্যালু কত হবে? 0 হবে, কারণ আমাদের শুধু প্লাস কাউন্টেড, মাইনাস এখানে কাউন্ট হবে না। ক্লিয়ার? এখানে মনে রাখবা শুধুমাত্র প্লাস, যতটা প্লাস, যদি এখানে 2টা প্লাস থাকতো তাহলে কনকারেন্ট ভ্যালু কত হতো? 2 হতো। যদি 3টা প্লাস থাকতো তাহলে কনকারেন্ট ভ্যালু 2 হতো, কারণ এখানে প্লাসের মাইনাসের কোনো ভ্যালু নেই, সেজন্য মাইনাস নিয়ে আমরা কোনো করবো না। সবগুলো মাইনাস হলে কনকারেন্ট ভ্যালু এখানে 0 হবে। তারপর আমরা হিসাব করব। এখন আসি আমরা ইয়েতে বসাই, তা আর সি সমান সমান প্লাস মাইনাস রুট ওভার 2c মাইনাস এন ডিভাইডেড বাই এন। তাহলে আসি প্লাস মাইনাস রুট ওভার 2 তো আমাদের সূত্রের, এরপরে ইন্টু সির মান কত পাইছি এখানে? 6 বসালাম। এন এর মান কত? এন এর মান হলো 9, এরপরে এন এর মান কত? 9 বসালাম। এরপরে প্লাস মাইনাস রুট ওভার 12 থেকে 9 গেলে কত থাকে? 3। এরপরে নিচে আছে 9, প্লাস মাইনাস রুট ওভার 3/9। এরপরে আমরা ইয়ে করলে আসে হলো 0.57735। তো তোমরা এটাই ইয়ে দিয়ে দিবা, কমেন্টস দিয়ে দিবে এটা কোনটা থেকে কোনটার মধ্যে আছে। আমরা বেসিক ক্লাসে ডিগ্রি বলছি, সেই ডিগ্রির মধ্যে যেখানে যায় সেখানে এটা বসায় দেবে, কমেন্টস দিয়ে দেবে। ওকে, তাহলে আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। এখন আসি এটা তোমরা দেখো, এটা আমরা করে দিচ্ছি এটা কীভাবে। এখানে বলছে ক্যালকুলেট দ্য কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বাই ইউজিং কনকারেন্ট ডেভিয়েশন মেথড। এটা অলরেডি এখন তোমরা নিজেরাই পারবা। হ্যাঁ, তাহলে ডেভিয়েশন মেথড, এখানে প্রোডাকশন দেওয়া আছে, ওয়েজেস দেওয়া আছে। প্রথমে আমরা দুইটা ইয়ে ধরে নেব কনকারেন্ট ইয়ে। তো এটাকে এক্স ধরলাম আর এটাকে আমরা ওয়াই ধরলাম, এটা এক্স এটা ওয়াই। তো এক্সের মানগুলো বসালাম। এখন ডিএক্স নির্ণয় করব। ডিএক্স কীভাবে? প্রথমটাতে যেটা শুরু করবে সেটাতে প্লাস মাইনাস সাইন হবে না। তো 150 থেকে 170 বড়, এটা প্লাস। 170 থেকে 180 বড়, এটা প্লাস। 180 থেকে 186 বড়, এটা প্লাস। 186 থেকে 160 ছোট, এটা মাইনাস। অর্থাৎ পূর্বেরটার সাথে পরবর্তীটার তুলনা করে যদি বড় হয় তাহলে প্লাস, যদি ছোট হয় তাহলে মাইনাস। ওকে, এরপরে আমাদের এন এর মান কোনটা হবে? শুধুমাত্র যেগুলো আমাদের সাইন থাকবে সেগুলো, সাইনগুলো নিয়ে আমরা ইয়ে বের করব। এন এর মান হবে সি। বের করব কীভাবে? ডি এক্স আর ডি ওয়াই থেকে আমরা সি পাবো। এই যে মজার ব্যাপার হলো, দেখো এখানে আমরা এগুলো নির্ণয় করার পরে
180 থেকে 175 ছোট মাইনাস হয়েছে 175 থেকে 230 ছোট মাইনাস হয়েছে 222 থেকে 230 থেকে 222 ছোট মাইনাস হয়েছে 222 থেকে 255 বড় প্লাস হয়েছে। এইভাবে আমরা এগুলো প্লাস মাইনাস সাইনগুলো করছি। এখন ডিএক্স আর ডিওয়াই গুণ হবে, সেজন্য দেখো ডিএক্স এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস গুণ করলে মাইনাস, এরপরে এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাসে গুণ করলে মাইনাস, এরপরে এখানে মাইনাস এখানে প্লাস, প্লাস মাইনাসে গুণ করলে মাইনাস, এভাবে সবগুলো আমাদের মাইনাস আসছে। তাহলে এখানে আমাদের সির মান কত হবে, কনকারেন্ট ভ্যালু কত হবে? তাহলে এখানে যেহেতু কোনো প্লাস নাই তার মানে কনকারেন্ট ভ্যালু আমাদের 0 হবে। ক্লিয়ার? যদি একটা প্লাস থাকতো 1 হতো, যদি দুইটা প্লাস থাকতো 2 হতো। অর্থাৎ আমাদের মাইনাসের কোনো ভ্যালু নাই, শুধুমাত্র প্লাস থাকলে সেই প্লাসগুলো যতটা প্লাস ততটা সি এর ভ্যালু। ওকে, তাহলে আমরা এখন সূত্রে মান বসেছি। সি এর মান হচ্ছে 0, 2 × 0 মাইনাস এন কত 8, অর্থাৎ যতটা সাইন ততটা এন, এরপরে 8, এরপরে গুণ করার পর আমাদের -1 আসছে। না আসি, তোমরা যদি ক্যালকুলেটারে এটা করতে যাও, ক্যালকুলেটার করতে গেলে আসবে হলো তোমার এটা কী জানি বলে, অর্থাৎ এটার কোনো নাই, এরকম একটা লেখা আসে, আমার তো মনে আসতেছে না, তোমরা দেখতে পারবা। তখন কী করবা, আমাদের এখানে মাইনাসের মান আসবে, কারণ এখানে ভিতরে মাইনাস আছে না, সেই জন্য আমরা এখানে মাইনাস এটা ভাগ দিলে আমাদের 1 আসে। কিন্তু এই যে এখানে প্লাস মাইনাস আছে, সেই জন্য আমাদের এখানে -1 দিলে আমাদের কোনো প্রবলেম নেই, কারণ এখানে প্লাস মাইনাস আসছে। আর এখানে করলে আমরা কি ভাগ করলে আমাদের -1 এমনি আসবে, রুট ওভার থাকলে সমস্যা নেই, বাইরে প্লাস মাইনাস আছে, সো -1 আমাদের এটার অ্যান্সার। কমেন্টস দেবো কি পারফেক্ট অথবা ফুললি নেগেটিভ কোরিলেশন। ওকে, কারণ এখানে মাইনাসের মান আসছে আমাদের ইয়েতে। কমেন্টস দেওয়ার জন্য আমরা যে ডিগ্রিগুলো শিখেছিলাম বেসিক ক্লাসে, সেখানে আমরা বলে দিছি কোনটা থাকলে কোনটা দিতে হবে। সো -1 আসছে, এটা হলো আমাদের পারফেক্ট অথবা ফুললি নেগেটিভ কোরিলেশন। ওকে, সো আশা করছি তোমরা বুঝতে পারছো আজকের ক্লাসটা। এরপরে যদি কেউ না বুঝতে পারো অবশ্যই কমেন্ট অথবা ইনবক্স করবা। ধন্যবাদ।